বিফোর হেয়ার কাট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমি অ্যান্ড আমার চ্যানেলে অনেক বড় ওয়েলকাম তোমাদেরকে। তো আমি না অনেক দিন বাদে ব্লগ বানাচ্ছি, তো আমি একটু নার্ভাস আছি আর একটু এক্সাইটেডও আছি আজকের ভিডিওটার জন্য। অ্যাকচুয়ালি তোমরা বুঝতেই পেরে গেছো আজকে হচ্ছে আমি আমার হেয়ার কালার করবো, তো ওটা নিয়ে আজকে ভিডিওটা। আর আমি এখন একাই রয়েছি ঘরে, আর আমার না মাঝে মাঝে আমি জাস্ট আমার থিঙ্কিংটা তোমাদেরকে জানাচ্ছি যে মাঝে মাঝে একটু সাউন্ড থেকে একটু হালকা ব্যাকগ্রাউন্ড কিছু আওয়াজ হলো, তো দরজাটা হাওয়াতে খুলে গেল। বাট আমার ভীষণ ভয় লাগে একা একা। আমি না মাইন্ড আলাদাই রাখি যে না আমি কিছু ওই নিয়ে ভাববো না, বাট এই যে এক্ষুনি বিছানার উপর খাতা রাখা রয়েছে, তাই পাল্টাচ্ছে হাওয়াতে, তো আমার মাইন্ড একটুখানি ডাইভার্ট হয়ে গেল। যাই হোক, আজকে ভিডিওটাই চলে আসি। তো এখন আমি আমার হেয়ার কালার করব। তো আমি হচ্ছে কি বহুত দিন মানে আমি কোনোদিন ওইরকম ভাবে হেয়ার কালার করিনি। তো হেনা করেছি, অনেক কিছু করেছি, এগুলো তো সবাই করে, যাই হোক ওগুলো করেছি। বাট আমি প্রপার আমার হেয়ারটাকে পুরো একদম টোটালি হেয়ার কালার করা আমি কোনোদিন ভাবিও নি আর করিও নি। আর আমি রিসেন্টলি একটা কোলাবরেশনে একটা কালার পেয়েছি, তো ওটা করা যাক, তোমাদেরকে শেয়ার করা যাক। আমি তাই জন্য ভিডিওটা আজকে করছি, আর তোমাদেরও অনেকটা হেল্প হবে হয়তো যারা এই কালারটা করতে চাও। আমি সবকিছু দেখাচ্ছি, প্রোডাক্ট রিভিউটা তোমাদেরকে দিচ্ছি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক, অনেক বক করে ফেলেছি। সো আমি এখন হেয়ার ওয়াশ করেছি বিকজ আমার হেয়ারটা না একটু অয়েলি হয়ে গেছিলো, ওর জন্য আমি হেয়ার ওয়াশ করে নিয়েছি। আর তোমাদের যদি হেয়ার এমনি নর্মাল থাকে, মানে অয়েলি জাস্ট না হয়, তাহলে ওকে তোমরা না হেয়ার ওয়াশ করেও তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারো। সো যাই হোক, আমার হেয়ারটা এক্ষুনি যেহেতু ওয়াশ করে আসলাম, এর জন্য অনেকটা ভেজা রয়েছে, এটা একটু শোকাক, তারপর আমি আমার হেয়ার কালারটা স্টার্ট করবো। ততক্ষণ আমি তোমাদের সঙ্গে আমার প্রোডাক্ট আমি শেয়ার করে দিই তোমাদেরকে। এটা হচ্ছে পার্সেলটা। আমি প্রথমেই বলে দিলাম যে এটা আমি কোলাবরেশনে পেয়েছি, আর কিভাবে কোলাবরেশন পেয়েছি সেটা জানতে হলে আমার একটা ডেডিকেট ভিডিও দেখতে হবে, অলরেডি পোস্টেড আছে, তোমরা ওটাকে দেখতে পারো। তো যাই হোক, আমি এটা আমি অলরেডি আমার প্যাক ওপেন হয়ে গেছে বক্স। সো দিস ইজ দ্য কালার। এটা হচ্ছে প্যারাডাইজ গ্লাসি হেয়ার টিন্ট। সো এই যে ওকে, এটা হচ্ছে হেজেল ব্রাউন। আমি কিন্তু চুজ করে নিয়েছিলাম কারণ অনেক ডার্ক কালারও ছিল, অনেক ডিফারেন্ট কালার ছিল। তো যাই হোক, আমার এই হেজেল কালারটা পছন্দ হয়েছে, আর আমি অনেক রিভিউ দেখেছিলাম, তো এটা আমি অর্ডার করে ফেলেছি। আর এটা কিন্তু যেটা তোমরা আশা করছি অনেকেই জানো যে এটা হচ্ছে শার্ক ট্যাঙ্কে এসেছিল, তো খুব একটা ফেমাস মানে কালার ব্র্যান্ড, এটা বলতে পারো প্যারাডাইজটা অনেক ফেমাস হয়েছিল। তো সেটাই আমার কোলাবরেশন এসছে, আমার তো খুব ভালো লাগছে যেটা যে আমার কাছে কোলাবরেশন এসছে, আমি নিতে পেরেছি। তো যাই হোক, এটা কিন্তু একদম ব্লিচ ছাড়া, ব্লিচ করার কোনো প্রয়োজন পড়ে না, ওর জন্য এটা অনেকে সাজেস্ট করে। তো আমিও দেখি আজকে ট্রাই করে কেমন লাগে। আমি কিন্তু এরকমভাবে আগেই বললাম যে কোনোদিন এরকমভাবে হেয়ার কালার করিনি। তো চলো দেখা যাক ওপেন করে কি কি আছে এর মধ্যে। তো ফার্স্টে এটা হচ্ছে ব্রাশ, একটা পুরো টোটাল কিট। আর এটা হচ্ছে একটা কি বলে, এটা হচ্ছে গ্লসি হেয়ার টিন্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে ডেভেলপার, হ্যাঁ। তো এটার সঙ্গে এটাকে মিক্স করতে হবে, মিক্স করে এটাকে করতে হবে। আর এটা অ্যাকচুয়ালি এটা কালার, ঠিক আছে। সো এরপরে কি আছে দেখি। এরপরে আছে এটা হচ্ছে একটা কন্ডিশনার। এটা হচ্ছে হেয়ার কালার করার 2 সপ্তাহ পরে মেবি কালার এটা কন্ডিশনারটা করতে হয়। ও সরি, পড়ে গেল। তো আর এটা হচ্ছে আমি হেয়ার কালারটা এখন যে করব, তারপরে আমি এটাকে কন্ডিশনার অ্যাজ এ কন্ডিশনার অ্যাপ্লাই করবো। এটা অ্যাকচুয়ালি কন্ডিশনারই, তো এটা কালার করার পরে আফটার কালারিং, এই যে এখানে লেখাও আছে। তো এখানে একটা ম্যানুয়ালও দেওয়া আছে, বাট ম্যানুয়ালটা আমি পড়বো, অবশ্যই পড়বো, কারণ হেয়ারের ব্যাপার, তো কোনো কিছু যদি গন্ডগোল হয়ে যায়। যাই হোক, এখানে একটা কি বলে এটাকে, গ্লাভস আছে, প্লাস্টিকের গ্লাভস। তো চলো আমি সবকিছু আগে ম্যানুয়ালটা পড়ে নিয়ে তোমাদেরকে বলছি কিভাবে ইউজ করতে হয়। আমি আগে নিজে পড়ে নিই, দেখে নিই। দিস ইজ দ্য ম্যানুয়াল। এখানে সবকিছু স্টেপ আছে, 4 স্টেপে এখানে বুঝিয়ে দিয়েছে। সো পুট অন দ্য গ্লাভস ইনসাইডেড ইন দ্য প্যাক। ওকে, মানে বলেছে এটাই যে প্রথমে হ্যান্ড গ্লাভস করতে হবে অবভিয়াসলি, তো তারপর অনেকগুলো পার্ট করতে হবে হেয়ারে, দেন আমরা
লোয়ার টু আপ যাব, মানে এখান থেকে শুরু করে ওপরে যাব। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রসেস। যাই হোক, ওকে, আমি ম্যানুয়াল পরে বুঝে পেরে গেছি। এবার চলো স্টার্ট করা যাক। কালারটা আমার এখনো কিন্তু হেয়ারটা এখনো ড্রাই হয়নি, তো আরেকটু ড্রাই হোক তারপর আমি অ্যাপ্লাই করবো। চলো, আমার হেয়ার একদম ড্রাই হয়ে গেছে পুরো। তো আমি এখন একটা টাওয়াল নিয়ে জাস্ট এটাকে নিয়ে নিয়েছি যাতে আমার ডাইরেক্ট গেঞ্জিতে দাগগুলো না হয়। আমি জানি না গেঞ্জিতে দাগ লাগলে উঠে যাবে কি যাবে না, বাট আমি জাস্ট একটা টাওয়াল নিয়ে নিয়েছি। এবারে বলে আমি এখন, আচ্ছা একটা কথা বলে দিই, এখানে ম্যানুয়ালে লেখা ছিল যে কোনো মেটালিক বোল এখানে অ্যাপ্লাই করা যাবে না, বারণ করেছে অ্যাপ্লাই করতে। তো তাই আমি একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি। আচ্ছা, এবার আমি এটাও জানি না কতটা কি অ্যাপ্লাই করতে হবে। প্রথমে আমি একটু কম অ্যাপ্লাই করবো, কারণ আমার হেয়ার লেন্থ অনেক ছোট, তো আই থিঙ্ক হয়ে যাবে। এটা একটু কম রয়েছে ডেভেলপারটা, আর এটা কিন্তু পুরো একদম ভর্তি রয়েছে। যাই হোক, আমি এখন এটাকে ইউজ করব। আর একবার আমি ম্যানুয়ালটা দেখে নেবো, কারণ আমি, আচ্ছা ম্যানুয়ালটা আমি কোথায় রাখবো? যা, এখানে আমি ক্লাচার নিয়ে নিয়েছি দুটো, একটা ছোট একটা বড়। আমার কাছে এটাই ছিল, তো আমি এটাই নিয়ে নিয়েছি। এরপর আমি হেয়ারটাকে অনেকগুলো সেকশন ডিভাইড করে নেব। তো এই গ্লাসটা খুলেই করতে হতো। আমি এটাকে ওপেন করে নিয়েছি, একা একাই বেরোতে শুরু করে দিয়েছে। আমি এটাকে পুরোটা নিয়ে নেবো। আমি যেটা ভিডিওটা এখানে কোনো কিছু লেখা নেই যে কতটা কি নিতে হবে, বাট আমি ভিডিওতে দেখছি সবাই সব পুরোটা নিয়ে নিচ্ছে, তো আমিও পুরোটাই অ্যাপ্লাই করবো। সিট, আমি এটাকে ঢেলে নিই। আমি এতটা বের করে নিয়েছি, দেখা যাচ্ছে। আর এটা আমি একদম বের করে নিয়েছি। আর এটা কিন্তু মানে লাস্ট পজিশনে অনেকটা বেরিয়েছে। মানে আমি যে এইরকম এই যে একটা জিনিস বানিয়েছি, তো এটার থেকে আমি অনেকটা পেয়েছি। যাক, তোমরা এরকম করে একদম চেপে চুপে বের করবে। আমি ওটাকে এরকমভাবে বের করেছি। তো এবার ডেভেলপটা মেশানো দিকে, ডেভেলপটা একদম অল্প, এই যে। আচ্ছা, এবার তোমাদেরকে আমার বিফোর আফটার লুকটা তো তোমরা দেখতেই পাচ্ছ। বিফোর হেয়ার কালার হচ্ছে, মানে আমার ন্যাচারাল হেয়ার, এটা হেয়ার কালার। তো এটা হচ্ছে বিফোর। ওকে, এটা আমি ডেভেলপার নিয়ে নিয়েছি। এবার ব্রাশের সাহায্যে আমি এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এইরকম লাগছে অনেকটা দেখতে, একদম হোয়াইট। ওকে, এবার আমি অ্যাপ্লাই করবো এটাকে। গ্লাভস পরে নিয়েছি, এখন আমি অ্যাপ্লাই করবো কালার। তো ফার্স্টে আমি এই সামনের সেকশনটা করবো। ফাইনালি আমি সত্যি জানি না আমার ওপর কালারটা কেমন লাগবে, বাট সেটা তোমরা দেখতেই পারবে। আর আমার কাছে এটা অনেক একটা, কি বলবো, নার্ভাস লাগছে আমার। হাত দিয়ে অ্যাপ্লাই করাটা বেশি ইজি, তো হাত দিয়ে আমি অ্যাপ্লাই করছি। আমার স্ক্যাল্পে একদম আমি লাগাবো না, কারণ আমি এটা ওমরে ইফেক্ট টাইপের করবো। আমি শুধু এতটা লেন্থ রাখবো, লেন্থ রেখে এটা করবো।
আমার বোল পুরো ফাঁকা হয়ে গেছে, পুরো খালি করে দিয়েছি আমি। আমার জন্য এটা এই কোয়ান্টিটি একদম পারফেক্ট ছিল, নাও বেশি নাও কম। তো গ্লাভসও খুলে দিয়েছি আমি। পুরো হেয়ারে অ্যাপ্লাই হয়ে গেছে, এখন আমি ড্রাই হতে দেব। আর এখানে লেখা আছে 30 to 45 মিনিট রেস্ট, মানে শুকাতে দিতে হবে, ড্রাই হতে হবে। তো চলো আমার একদম এটা শুকিয়ে যাও, তারপর তোমাদের সাথে একদম ড্রাই হয়ে গেছে। এখন আমি হেয়ার ওয়াশ করে তোমাদেরকে ফাইনাল রেজাল্টটা দেখাচ্ছি। আমি এক্ষুনি হেয়ার ওয়াশ করে এসেছি, তো আই এম ভেরি এক্সাইটেড আমি কালারটা দেখার জন্য। এখন হালকা হালকা কালার বোঝা যাচ্ছে, তো পুরোটা শোকাক আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি জানি না আমার উপর কেমন লাগে, আই এম সো নার্ভাস অ্যান্ড এক্সাইটেড। চলো দেখা যাক কালারটা কিরকম আসে। পুরোটা ড্রাই করে নিই, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই কন্ডিশনারটা দিয়েছিল, ওইটা দিয়ে কিন্তু আমি হেয়ার ওয়াশ করেছি। তো তারাও ফাইনাল রেজাল্টে তোমাদেরকে দেখাচ্ছি। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল হেয়ার কালার। আমি একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আমার না একটু ডিসঅ্যাপয়েন্টেড লেগেছে, বিকজ কালারটা অনেক মানে লাইট। আমার হেয়ারে একদম বোঝা যাচ্ছে না। আমি জানি না কেন এটা বোঝা যাচ্ছে না। দেখতেই পাচ্ছ তোমরা, কিছু কিছু জায়গায় বোঝা যাচ্ছে, বাট কিছু কিছু জায়গায় আবার একদম বোঝা যাচ্ছে না। কিন্তু ফোনে যেরকম আমি দেখছিলাম একদম ডিফারেন্ট কালার হয়ে গেছিলো। হয়তো একটু ডিফারেন্ট তোমরা দেখতে পাচ্ছ, বাট আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, বিকজ আর একটু ডার্ক হলে আমার ভালো লাগতো। তো এটা হচ্ছে আফটার লুক। তোমরা কমেন্টে জানাবে অবশ্যই কেমন লাগলো। আর আমি তো আমার ইয়েটা বলেই দিলাম। আর কিন্তু হেয়ার ওয়াশ করার পর না খুব সফট হয়ে গেছিলো হেয়ারটা, একটু ড্রাই ছিল। তো কালার করলে একটু ড্রাই লাগে, বাট সব কিছু ঠিক আছে। তাছাড়া হালকা হালকা কালার বোঝা যাচ্ছে, বাট অতটাও না, দেখতে পাচ্ছ তোমরা। যাই হোক, এটাই ছিল আমার ফাইনাল লুক হেয়ার কালারে। আচ্ছা, এটা হচ্ছে ঘরের মধ্যে রয়েছে আমি সেটার একটা ইফেক্ট। আমি রোদে যেও তোমাদেরকে দেখাচ্ছি কিরকম ইফেক্ট লাগছে। আমিও কিন্তু দেখিনি এখনো রোদে যে কিরকম ইফেক্টটা আসছে আমার হেয়ারের। তো এটা হচ্ছে ফাইনাল লুক আমার। অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানাতে পারো আমাকে কেমন লাগছে এই হেয়ার কালারটাতে। এটা হচ্ছে রোদের ইফেক্ট। আমাকে কেমন লাগছে সেটা কমেন্টে অবশ্যই জানিও। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আজকের জন্য এই ভিডিওটা এই পর্যন্তই। চলো নেক্সট একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই।